ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন ১৭ বা ১৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব হস্তান্তর করতে পারে নতুন সরকারের কাছে। এরই মাঝে ৫ ফেব্রুয়ারি রাত থেকে উত্তপ্ত হয়ে উঠেছে প্রধান উপদেষ্টার বাসভবন সংলগ্ন এলাকা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার ও জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবিতে ৫ ফেব্রুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে ইনকিলাব মঞ্চের ৮ থেকে ১০ জন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি থেকে আবদুল্লাহ আল জাবের সাংবাদিকদের বলেন, নিরাপত্তা বিঘ্ন হতে পারে এই বিবেচনায় অল্প কয়েকজন মানুষ নিয়ে কর্মসূচি করা হচ্ছে। বিচারের পরিপূর্ণ আশ্বাস না পেলে অবস্থান কর্মসূচি ছেড়ে যাবেন না তারা। আমরা আপনাদেরকে জানাই, ইতিমধ্যেই বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে আমরা যমুনার প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করবার জন্য আবেদন করেছি। সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আরও ৪০ থেকে ৫০ জনকে অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। সে সময় পুলিশ সড়কের প্রবেশমুখে ব্যারিকেড বসালে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ৬ ফেব্রুয়ারি সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী হন আন্দোলনকারীরা। পুলিশের বাধার মুখে পড়ে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান। যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছত্রভঙ্গ করতে তাদের উপর দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে যমুনার সামনে থেকে সরে যেতে বাধ্য হন আন্দোলনরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।